অসুস্থ বাচ্চা নিয়ে কত যে কষ্ট করতে হয় একজন মায়ের, যার অসুস্থ বাচ্চা আছে, অ্যাবনর্মাল মানসিক সমস্যা, তারাই শুধু জানে। কিন্তু জানেন, আশেপাশের মানুষ হয়তো একটু মৌখিক ভালোবাসা দেখাবে, কিন্তু অ্যাকচুয়ালি তারা অন্তর থেকে কখনোই ভালোবাসে না, কেননা তারা বিরক্ত বোধ মনে করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমার আপু আসছে, আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম। আমার আপু আসছে মেনলি হচ্ছে আমার ভাইগনার একটু মানসিক সমস্যা, এই জন্য ডক্টর দেখাইতে। এখানে একটা কথা বলি, শেয়ার করে আপনাদের সঙ্গে। বোনের প্রতি কিন্তু বোনের মানে ভালোবাসা, মায়া, এটা অবভিয়াসলি থাকবে সবার ভাই বোনের প্রতি। কিন্তু আমার ভাগ্নি আছে, কিন্তু আমার বোনের এক ছেলে এক মেয়ে। আমার ভাগ্নি কিন্তু আমার ভাগ্নের মতো এরকম আচরণ বা বিহেভ, যেটাই বলেন এরকম না। ওর অ্যাক্টিভিটি আলাদা, একটা আলাদা। আমি অনেক আগেই বলতাম যে আপু ওর সমস্যা আছে, কিন্তু মা তো না। কোনো সন্তানই হয় না যে অনেক বাচ্চাদের একটু উটকো মেজাজে এই টাইপের থাকে। তো আপু ভেবেছিল হয়তো বা এরকম, কিন্তু না, এটার হচ্ছে সমস্যাই হয়ে গেছে ধীরে ধীরে। যেহেতু এখনও 9.5 বছর বয়স চলছে, একটু বেশি হয়ে গেছে। তো এইটা নিয়ে আপু অনেক কান্নাকাটি করে। এটা অবভিয়াসলি এটা হওয়ারই কথা, তাই না? মানে বাচ্চা অসুস্থ হলে প্রত্যেকটা মাই চায় আমার বাচ্চা যেন সুন্দরভাবে জীবনযাপন করে, এইরকম একটা কিছু। তো এখানকার হচ্ছে ক্লিনিকের অ্যাড্রেসটা আমরা আমাদের এক পরিচিত ভাইয়াই দিচ্ছে। এসে ভাবছি যে হচ্ছে তার বাবাকে আমরা দেখাবো। তো ওনার বাবা যেহেতু 90 বছর হয়ে গেছে, 90 বছর প্লাস বয়স, বয়স বেশি হয়ে গেছে ডক্টরটা। উনি হচ্ছে ইংল্যান্ডের ডক্টর, মানে ইংল্যান্ড থেকে লেখাপড়া করা। তো এসে দেখলাম এখানে যে হচ্ছে, এখানে রাত্রে যেহেতু আসছি আমরা 8টার সময়, উনি হচ্ছে এখন বসে না। আর হচ্ছে আমার ক্লিনিকটাও পছন্দ হয় নাই। মানে একটা হয় না যে একটা ক্লিনিক, একটা পরিবেশ, আহামরি ওই রকম কিছু না। পেশেন্টও দেখলাম না। আবার উনি রাত্রে বসে না, উনি বসে হচ্ছে 11টা থেকে 2টা পর্যন্ত। তো যাই হোক, যেহেতু ওখানে গেছে, এখন রিসিপশনে কথা বললাম যে ওনার ভিজিটিংটা কার্ডটাও নিয়ে যাই, যদি আমাদের ভালো লাগে তাহলে আসবো। কিন্তু জানেন, আমি হচ্ছে স্কোয়ারে ডক্টর দেখানোর ট্রাই করছিলাম। আমরা যার মাধ্যমে স্কোয়ারে দেখাবো, একটা ভাইয়া, উনিও হচ্ছে মেডিসিন বিশেষজ্ঞ, এমবিবিএস, কুষ্টিয়ার। তো উনি হচ্ছে জানি না হয়তো বা ব্যস্ত, যে কোনো একটা সামথিং রং, এই জন্য হচ্ছে ডক্টর মানে ওনার মাধ্যমে আমরা দেখাতে পারছি না। যেহেতু হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় ইসলাম স্কোয়ার একটু আগে, যদি আপু আসার আগে যদি আমরা ওইটা নিতাম, তাহলে হয়তো বা এতদিন দেখায় ফেলতাম। কিন্তু যেহেতু আমি স্কোয়ারে কখনো ডক্টর দেখাই নাই, এজন্য একটু সমস্যা হচ্ছে। তো ইয়াতেই অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য অনেক চেষ্টা করতেছি, দোয়া করবেন যেন পাই। আর আমার ভাগনা ভাগনা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, দোয়া করবেন। ওকে নিয়ে আপু আমাদের রংপুরেও ডক্টর দেখাইছে, হ্যাঁ, কিন্তু কোনো কাজ হয় নাই। আর হচ্ছে মানে কি বলবো, ওর মনেরও কিছু একটু দুর্বলতা আছে, আবার মানসিক সমস্যা, মানে দুইটা মিলে এক হয়ে এখন হচ্ছে একাকার হয়ে গেছে। তো যাই হোক, এখানে ভিজিটিং কার্ডটা নিলাম, এই আপুর সঙ্গে কথা বললাম যে যদি ভালো লাগে তাহলে আসবে। কিন্তু আপনাদের কাছে পরিবেশটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। মনে হচ্ছে না যে গলি গলি এই টাইপের একটা কিছু? তো যাই হোক, আসছি যেহেতু, ওনার ভিজিটিং কার্ড নিয়ে গেলাম, যদি ভালো লাগে আসবো, না হলে নাই। আর ইসলাম যদি স্কোয়ারে পায় তো স্কোয়ারে দেখাবো। জানেন, এই টাইপের বাচ্চাগুলো মানুষ হচ্ছে উপরে উপরে ভালোবাসা দেখায়, কিন্তু অ্যাকচুয়ালি তার ভিতর থেকে কখনোই ভালোবাসে না। কেন? একটা ভদ্র বাচ্চা সবাই ভালোবাসে, এটা আমাদের সমাজে আমার আপনার সবারই জানা। কিন্তু তারা হচ্ছে মুখে ভালোবাসা দেখাইলে কী হবে জান, অন্তরে আরেকটা কথা বলে। কিন্তু ওগুলা যখন মার সামনে করে, একজন মা কিন্তু এটা মানতে পারে না। যারা মা হয়েছেন, যারা বাবা হয়েছেন, দেখবেন আপনি আপনার বাচ্চাকে একটা কটু কথা বললেন বা একটা ধমক দিলেন, আপনি অবশ্যই কষ্ট পাবেন। কিন্তু আপনার সামনে যদি আপনার আত্মীয় স্বজন, আপনার কাজিন সেই বাচ্চাটাকে ধমক দেয়, আপনি কিন্তু সেটা মানতে পারবেন না, ওইটা আপনাকে বেশি হার্ট করবে। কেন? যে আমার বাচ্চা তো অসুস্থ, তাহলে সে কেন ধমক দিল, এরকম একটা কিছু। তো আপু অনেক কষ্ট করতেছে বাচ্চাটাকে নিয়ে। আর এই বাচ্চাটা আপু যখন থেকে আপু হচ্ছে প্রেগনেন্ট অবস্থায় ছিল, অন্তঃসত্ত্বা ছিল, তখন থেকে ওই মানে ওই পেটে আসার পর থেকে আপু অসুস্থ, এই পায়ে সমস্যা, মানে বিভিন্ন সমস্যা আপুর হচ্ছে, মানে শরীরে রোগ জড়ায় গেছে। তো যাই হোক, তবু যেন আপু চায় যে আল্লাহ যেন ওকে সুস্থ করে। প্রত্যেকটা মাই চায় যে আমার বাচ্চাটা সুস্থ হোক। যার এরকম অসুস্থ বাচ্চা আছে, শুধু সেই যেন, ওর খাওয়া দাওয়া দেখলে কিন্তু বোঝা যাচ্ছে যে ও অসুস্থ, কিন্তু না, ওর ব্রেনটে সমস্যা আছে, মানে আমাদের আয়তের বাহির, ওই যেটা বলবে সেইটাই। তো যাই হোক, আমার ভাগ্নের জন্য সবাই দোয়া করবেন। এখানে এসে ডক্টর তো দেখাইতে পারলাম না, ঘুরে গেলাম। আর ক্লিনিকটা আমার পছন্দ হয় নাই। কোথায় ডক্টর দেখাচ্ছি না দেখাচ্ছি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার ভাগ্নের জন্য সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।